সুপ্রিয় দর্শকবৃন্দ, কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ উল আজহার যে ছুটি, এই ছুটিতে প্রশাসনকে কিছু বলতে চাই, আর সেই দৃষ্টিকোণ থেকে কাশিয়ানী দর্পণ সবসময় কথা বলে থাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বিভিন্ন সময় দেখেছি বড় কোনো ছুটির সময় এই অসাধু যারা আছে তারা অনেক সময় অনেক জায়গায় স্থবনা তৈরি করে। যেহেতু প্রশাসন থাকে না, এই সময়টা বেছে নেয়, অনেক জায়গায় ঘরের ছাদ দেয়, সরকারি জায়গা দখল করে এবং বড় ধরনের গাছপালা কেটে তারা এই ছুটির বড় ফাঁকে নিয়ে নেয়। এখানে অনেকটাই জানা যায় যে এর সাথে প্রশাসনও জড়িত থাকে। তা না হলে এই ধরনের কার্যকলাপে পরবর্তীতে কেন এর কোনো সুষ্ঠু বিচার হয় না এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। তাই আমি বলবো, এখনকার যে বিষয়টি সামনে যে ঈদ উল আজহার ছুটিতে আসছে, সেই ছুটির সময় অনেকেই 2 নম্বরই কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। যেমন অনেকেই ঘরের ছাদ দিবে সরকারি জমিতে, অনেকেই সরকারি জায়গা দখল করবে, ঢালাই দিবে, অনেকেই বেস তৈরি করবে, আর অনেকেই গাছ কেটে নেবে। তা সেই ক্ষেত্রে সরকারি সম্পদ, যেহেতু সরকারি কর্মকর্তারা যদি জড়িত না থাকে তাহলে এইটা কিন্তু করা সম্ভব নয়। তাই আমি কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ছুটির পরে কেউ এই ধরনের কার্যকলাপ করে থাকে তাহলে তাদের পরবর্তী ছুটি শেষ হলেই, ঈদের পরেই তাদেরকে বিভিন্ন ধরনের টর্চারিং এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাশিয়ানী দর্পণ সবসময় সত্য কথা বলে থাকে। এই বড় বড় ছুটিতে যে রাস্তার সাথে যে বড় বড় সরকারি গাছ আছে সেই গাছগুলো কেটে নেয় এবং এইখানে গাছ কাটার সম্পর্কে কথা বলতে চাইলে এক একজন এক এক ধরনের কথা বলে। এলজিডি এক কথা বলে, ভূমি অফিস এক কথা বলে এবং ফরেস্ট অফিস আরেক কথা বলে। আসলে কারা কোন কথা বলছে, মাঝখানে এনরা কথা বলতে গিয়ে গাছ কেটে নিয়ে সরকারি সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে অসাধু যে সব লোকেরা। আমি একটু বলতে চাই, যদি এইভাবে গাছ কেটে নিয়ে যায় তাহলে পরিবেশ বান্ধব আমাদের যে কাশিয়ানী যে সরকারি গাছগুলো রয়েছে সেগুলো নিধন হবে এবং এই ধরনের দুর্নীতি বেড়ে যাবে। আর এই দুর্নীতি এক এক করে যখন বিচার হবে না, তখনই সকলেই এই দুর্নীতির সাথে জড়িত হয়ে যাবে। তাহলে আমরা মনে করি প্রশাসন যখন ফরেস্টের উপরে দায়িত্ব দিচ্ছে, ফরেস্ট কি করছে, আর এলজিডির যখন দায়িত্ব তখন তারা বলছে ফরেস্ট এটা আমরা দায়িত্ব দিয়ে দিছি। এরকমের ঠেলাঠেলির কারণে এই ধরনের গাছ চলে যাচ্ছে, বিভিন্ন ভাবে কেটে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, আর আমাদের পরিবেশ বান্ধব যে গাছগুলো সেই গাছগুলো হারাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শকবৃন্দ, বলতে চাই, বড় বড় ছুটিতে যে গাছ এবং সরকারি স্থাপনা যেগুলো দখল করে নিচ্ছে, এইগুলোর যদি ছুটির পরে কে কি করলো তার উপযুক্ত বিচার হয় তাহলে পরবর্তীতে এই ধরনের ছুটিতে আর কেউ এই ধরনের অন্যায় করতে চাইবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ। ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।